নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। প্রিয় বন্ধুরা, আজ আমরা গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প শুনব। গল্পের নাম কাঠি। একবার রাজবাড়িতে খোদ রানীমার গলার হার খুঁজে পাওয়া যাচ্ছিল না। সে এক হুলস্থুল কাণ্ড। দাস দাসী থেকে শুরু করে রাজকর্মচারী সকলেই সকলকে সন্দেহ করতে লাগলো। রাজরানীর কাছে দাসী তো কেঁদে কেটে একাকার। কেউ বলল রাজবাড়িতে শত্রু ঢুকেছে, কেউ বলল যে চুরি করেছে তার শাস্তি হোক। আর এরকম কথায় তো রাজবাড়ি সরগরম হয়ে উঠেছে, কিন্তু কে যে হার সরিয়েছে তার সন্ধানই পাওয়া গেল না। রাজ জ্যোতিষী নানা রকম হিসেব করে বললেন চোর এ বাড়িতেই আছে, কিন্তু কে যে সেই চোর সে বিষয়ে বিন্দুমাত্র কেউ জানতে পারল না। রাজামশাই ফরমান জারি করে বললেন, যে নিয়েছে সে চুপি চুপি আবার রানিমার কাছে হার ফেরত দিয়ে এসো, তাহলে তাকে কিছু করা হবে না। নইলে চোর ধরা পড়লে তাকে কঠোর শাস্তি পেতে হবে। তবুও কোনো হোলদোল নেই। কেউ নিজে থেকে রানিমার গলার হার ফেরত দিতে এলো না। রাজামশাই আবার নতুন নির্দেশ জারি করলেন, যতদিন না হার পাওয়া যাচ্ছে ততদিন এই বাড়ির বাইরে কেউ যাবে না। সুতরাং অনুসন্ধানের কাজ চলতেই লাগলো। তবু সেটা উদ্ধার করা গেল না। কিংবা কেউ চুপি চুপি রানিমার কাছে গিয়ে তার ঘরে গিয়ে হারটা জায়গা মতো রেখে দিয়েও এলো না। রাজামশাই চিন্তিত হয়ে পড়লেন। হার হারিয়েছে, আবার তিনি একটা গড়ে দেবেন, কিন্তু বিষয়টা হলো রাজবাড়িতে চোর থাকবে এটা হতে পারে না। রাজাকে জ্যোতিষী বলে দিয়েছেন চোর কিন্তু আছে এ বাড়িতেই। চোরের সঙ্গে তো বসবাস করা যায় না, সুতরাং চোর খুঁজে বের করতেই হবে। রাজসভায় এ বিষয় নিয়ে তুমুল আলোচনা উঠল। তখন একদিন গোপাল বলল, হুজুর, আপনার অনুমতি পেলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি। রাজামশাই খুব খুশি হলেন। তিনি বললেন, তো বেশ, করে দেখো না। গোপাল অনেক সময়েই অনেককে বিপদ থেকে রক্ষা করেছেন, এবারও পারে কি না সেটাই দেখা যাক। রাজবাড়িতে ঘুমোতে যাওয়ার আগে গোপাল সকল দাসীকে ডেকে পাঠিয়ে সকলকেই একটি করে সরু কাঠি দিলেন এবং বলল, সবাই বালিশের তলায় এটি রেখে দেবে। কাল সকালে আবার এখানে কাঠিগুলো নিয়ে আসবে। এগুলো মন্ত্রপুত। যে হারটি নিয়েছে কেবল তার কাঠিটি নিজে থেকেই 2 আঙ্গুল বড় হয়ে যাবে। পরদিন সকালে কাঠিগুলো সবাই হাতে করে নিয়ে এলো। রানিমার সবচেয়ে কাছের যে দাসী ছিল তার কাঠিটা 2 আঙ্গুল বড় হওয়ার বদলে 2 আঙ্গুল ছোট হয়ে গিয়েছে। সুতরাং চোর ধরতে গোপালকে একটুও বেগ পেতে হলো না। ওই দাসীটি ঘুমানোর আগে কাঠিটা 2 আঙ্গুল ভেঙে দিয়েছে, পাছে ওটি আবার বড় না হয়ে যায় এই ভেবে। দাসীকে অতএব স্বীকার করতেই হলো যে ওই হারটি সেই সরিয়েছে, এবং সে সরিয়েছে এক রক্ষীর সাহায্যে। পরদিন ওই দুজনকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো, এবং এরপর থেকেই রাজবাড়িতে আর কখনো চুরির কথা শোনা যায়নি। মহারাজাও গোপালের ওপর ভারী খুশি হলো। সে গোপালকে পুরস্কৃতও করল। তো বন্ধুরা, এই ছিল গোপাল ভাঁড়ের মজার গল্প। গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।